গুড ইভিনিং ফ্রেন্ড, জয় হিন্দ। লাভ অ্যান্ড ওয়ার, ভালোবাসা আর যুদ্ধ, এই দুটো জিনিস না কোনো নিয়ম মানে না। আজকে দেখুন ইসরায়েল আমেরিকা আর ইরানের লড়াইয়ে, এখন এই যুগ সেই মহাভারতের ধর্মযুদ্ধের যুগ নয়। এখানে ছলে বলে কৌশলে যে করেই হোক যুদ্ধ জিততে হবে, চাই এখানে নিরীহ জনতার মারা যাক কিংবা স্কুলের ছাত্রছাত্রীরা মারা যাক, সে ব্যাপারে এখানে যুদ্ধে এটা কারো ভ্রুক্ষেপ থাকে না। সাধারণ পাবলিক মারা যাক কিংবা কোনো স্কুলের স্টুডেন্টরা মারা যাক, যুদ্ধে যে কোনোভাবেই জয়লাভ করতে হবে। অ্যাকচুয়ালি আজ এই যুদ্ধ কেন আমরা সবাই কম বেশি জানি। এই যুদ্ধের কারণ কিন্তু একটাই, ওয়ার্ল্ড ট্রেড, বিশ্ব বাণিজ্য। এই বিশ্ব বাণিজ্যে আমেরিকা তার যে জাল বিছিয়ে রেখেছে সারা পৃথিবীতে, আর তার জালে বলুন আমেরিকান কান্ট্রি বলুন এবং তাছাড়াও অনেক দেশ আছে ফেঁসে আছে। আর এই স্ট্রেট অফ হরমুজ এটা দখল করা নিয়ে যুদ্ধ, কিংবা বলুন ইরান যে আমেরিকার কথা মানতে চাইছে না তাই নিয়ে যুদ্ধ বলুন। কিন্তু দেখুন এই যুদ্ধে কি হচ্ছে, আমেরিকার তেমন কোনো ক্ষতি নেই, তার কিছু ডলার, তার মানে কি বলবো আমেরিকান কারেন্সি, তার অর্থনীতির কিন্তু কিছু লস হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি দুটো দেশ এখানে শেষ হয়ে যাচ্ছে, ইরান আর ইসরায়েল। যেখানে যেখানে যুদ্ধ হোক না কেন, একটু আমেরিকার আর্থিক দিক দিয়ে প্রভাব পড়তে পারে, কিন্তু এরকম দেশগুলো সাধারণত ক্ষতিগ্রস্ত হয় ভীষণভাবে। এখানে এই যুদ্ধে আমেরিকা এখন ন্যাটো কান্ট্রিগুলোকে, ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে ডেকেছে, রাশিয়া, চায়না, ইন্ডিয়া, এরকম বিভিন্ন দেশকে ডেকেছে যাতে এতে ইনভলভ হয় এবং ইরানের বিরুদ্ধে যাতে লড়াই করুক। কিন্তু যাই হোক, তার ডাকে যে মিটিং করা হচ্ছে, আমেরিকা চাইছে যে তারা যুদ্ধ জাহাজ পাঠাক। যাই হোক, এরা কেউ পাঠাক আর না পাঠাক, কিন্তু ইন্ডিয়া কোনোভাবেই যুদ্ধে জড়াবে না, এটা নিশ্চিত। কারণ ইন্ডিয়া একটা প্রগতিশীল কান্ট্রি, প্রগ্রেসিভ কান্ট্রি, একে আরো আগে বাড়তে হবে, একে আত্মনির্ভর হতে হবে ইন্ডিয়াকে। কিন্তু তার জন্য যুদ্ধে জড়ালে হবে না, যেভাবেই হোক যুদ্ধকে অ্যাভয়েড করতে হবে। এবং ইন্ডিয়ার যে জিওপলিটিক, তাতে কোনো রকম যুদ্ধে না জড়িয়ে পৃথিবীর সমস্ত দেশের সঙ্গেই ভালো সম্পর্ক রেখে নিজের দেশকে আগে বাড়াতে হবে এবং আত্মনির্ভর করতে হবে। কিন্তু নিজের দেশকে আগে বাড়াতে হলে ভাই, এখন পৃথিবীর সমস্ত দেশই তো ওই তেলের উপর নির্ভর, আর তেলের উপর নির্ভর হতে হলে ইন্ডিয়াকে অন্য দেশের উপর নির্ভর করতে হয়। আর অন্য দেশের উপর যখন নির্ভর হয়, তখনই বিভিন্ন দেশের বিভিন্ন পলিটিক্সের জালে ফেঁসে যাওয়ার সম্ভাবনা থাকে। তো অ্যাকচুয়ালি আমরা প্রকৃত ভারতবাসী হয়ে যদি আমাদের দেশকে ভালোবাসি, আমাদের দেশের যদি উন্নতি আমরা প্রকৃত পক্ষে চাই, তাহলে আমাদের একটা জিনিস ভাবতে হবে যে আমরা আর কতকাল এই তেলের উপর নির্ভর থাকব, আর কতকাল আমরা এইভাবে তেলের জন্য, গ্যাসের জন্য কোটি কোটি মিলিয়ন ডলার বিদেশকে দিতে থাকবো। এখন থেকে আমাদের চিন্তা ভাবনাটাকে একটু পরিবর্তন করতে হবে। মানে আমাদের যা ভারতবর্ষের যে সাধারণ আমরা জনগণ রয়েছি, আমরা আমাদের দেশকে কিভাবে আগে বাড়াবো সেই ব্যাপারে আমাদের চিন্তা ভাবনাকে একটু গভীরভাবে চিন্তা করতে হবে। আমাদের দেশকে কিভাবে আগে বাড়ানো যায়
সেই ব্যাপারে চিন্তা করতে হবে। এখন একটা জিনিস আমাদের দেশে, মানে সোলার সিস্টেম, গ্রিন এনার্জি, এগুলো ভীষণভাবে গত গত 5-10 বছর ধরে ভীষণভাবে প্রগতি লাভ করেছে। আমাদের দেশে ইলেকট্রনিক্স, ইলেকট্রিক ভেহিকেল আসছে, রান্না বান্না কাজের জন্য আমাদের ইন্ডাকশন ওভেন, আমাদের এনার্জির জন্য সোলার সিস্টেমের উপর নির্ভর। এগুলো এখন ধীরে ধীরে আমাদের ভাবা উচিত যে আমরা আর কতকাল এই তেলের উপর ডিপেন্ড থাকবো, বিদেশ থেকে তেল আমদানি করব এবং বিভিন্ন ফরেন পলিটিক্সে আমরা ফেসে যাব। এসবের থেকে দূর করার জন্য এবং দেশকে আত্মনির্ভর করার জন্য আমাদের সমস্ত জনগণকে একটা জিনিস কিন্তু এখন থেকে চিন্তা ভাবনা নিতে হবে যে আমরা এই তেলের উপর আর নির্ভর থাকবো না। আমরা গ্রিন এনার্জি কিংবা সোলার সিস্টেমের উপর আমরা নিজেকে নির্ভর করার চেষ্টা করব। আমাদের এখন থেকে সবাইকে এই প্রচেষ্টা করা উচিত যে প্রত্যেকের বাড়িতে আমাদের যে কারেন্ট, আমরা যে বিদ্যুৎ, এই বিদ্যুতের জন্য প্রত্যেকের বাড়িতে যদি সোলার সিস্টেম আমরা বিছিয়ে ফেলি, একবার যদি আমরা সোলার সিস্টেম বিছিয়ে ফেলি, তাহলে সারা জীবন আমাদের কারেন্টের বিল দিতে হবে না। আমরা যদি কোনো গাড়ি কিনি, যদি সেটাকে যদি ইলেকট্রিক ভেহিকেল কিনি, তাহলে আমাদের তেল কিনতে হবে না। তো এইভাবে যদি আমাদের দেশকে যদি আত্মনির্ভর এবং আগে বাড়াতে হয়, তো প্রথমে আমাদের সাধারণ পাবলিককে আত্মনির্ভরের জন্য চেষ্টা করা উচিত। আমাদের চিন্তা ভাবনাকে এখন সোলার সিস্টেমের দিকে নিয়ে যেতে হবে। আমি একজন দেশের সাধারণ জনগণ হিসাবে যেটা আমি উপলব্ধি করতে পেরেছি যে আমাদের চিন্তা ভাবনাকে বদলাতে হবে। আমরা তেলের উপর নির্ভর করব না, আমরা এখন আমাদের চিন্তা ভাবনাকে সোলার সিস্টেমের দিকে নিয়ে আসি। আমাদের দেশকে যদি আত্মনির্ভর করতে হয়, দেশকে যদি আমাদের আরো উন্নতি করতে হয় এবং আগে বাড়াতে হয়, তো আমাদের চিন্তা ভাবনাটাকে এইভাবেই বদলাতে হবে যাতে আমরা আত্মনির্ভর হতে পারি আর দেশের উন্নতি করতে পারি। তো এখন থেকেই প্রত্যেকেই চিন্তা ভাবনাটা নেওয়া উচিত যে আমরা যে গাড়ি কিনবো সেটা ইলেকট্রিক ভেহিকেলস হোক। আমরা যেভাবে রান্না করব গ্যাসের পরিবর্তে ইন্ডাকশনের ওভেনের ব্যবহার করি, আমরা বিদ্যুতের জন্য বাড়িতে সোলার সিস্টেম করি, এই চিন্তা ভাবনাটা করা উচিত। এগুলো একদিনে যদিও সম্ভব নয়, এটা একটা দীর্ঘদিন 5 বছর কিংবা 10 বছরের যদি একটা চিন্তা ভাবনা নিয়ে আমরা করি, এগুলো প্রত্যেকের দ্বারা সম্ভব নয় একটা সোলার সিস্টেম বাড়িতে এক সময়ে সেটাকে সোলার সিস্টেম লাগানো। কিন্তু চিন্তা ভাবনাটা যদি রাখি না, আমার যা মনে হয় সামনের 10 বছর কিংবা 15 বছরের মধ্যে আমাদের সমস্ত ভারতবাসীর প্রত্যেক ঘরে ঘরে সোলার সিস্টেম হয়ে যাবে এবং আমাদের দেশ প্রচুর পরিমাণে উন্নতি লাভ করবে। জয় হিন্দ ফ্রেন্ড। আপনারা কি মনে করেন? যদি আপনারা আমার এই কথাটাকে সমর্থন করেন তাহলে কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।